দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? চাওয়া পাওয়ার এই দুনিয়ায় লোভের আগুন অনির্বাণ, সম্পদের লালসায় পড়লে সম্পর্কের হয় অবসান। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? জীবন খাতার জোট বিয়োগে আলো আধার দুই রয়, কর্মগুণে অনুমান হয় কি তার বংশ পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি? ওরে বাপরে, অত হাঁ করে কি দেহে? মুখটা বন্ধ করেন নয়তো মাছি ঢুকবো। শুনেন, 4টা ডিম, 100 গ্রামের একটা চা পাতা, যা টাকা আছে এটা দিয়ে চকলেট দেন। কোনো জোরে না বিবি, তুই এক কাপ চা খাইলে আজ দিলে জব্বর আরাম পাই আরি। ওরে আমার রসের কুটুম রে, বিনামূল্যে সে চা পান খাওয়াইতে চায়, মতলব কি? হ্যাঁ আই মিয়া মাচ্ছে রে মাচ্ছে না, মানে আন্নার হতে বেশি তো এলে একটু সমাধান করতাম চাই আরি। অত সমাদরের দরকার নাই। বাপ রে, কয়দিন হইছে দোকান দিছেন, যখনই সমাদর। এই যে চকলেট কই? ও ধরেন এটা রাখেন, আর এটা আমি আন্নারে দিলাম। সে না লাগতো না, ভালো হয়ে যান, ভালো হইতে কিন্তু পয়সা লাগবে। আর তুই পরামর্শ করতে মাতারি যত না কিছু কর, আমি কিন্তু পত্র দিয়ে এখন তো তুই জানতো পত্র মাস করে দিতে এটা উত্তর করবো। আমি বাড়িতে আইলে আমার চোখের দিকে চোখ তুলেই তাকাইতে সাহস পায় না, আর যদি তাকায় মনে করেন যে চুলের মুঠি ধরে তো করতে পারি দিব। ইয়ে মানে বইল ঘরের বাড়ি এমন পেতানি দিব না যারা চোখের শস্যা ফুল দেখে। আরে পুরুষ মানুষের সবসময় হইতে হইলো বাঘা পুরুষ, নারীর ভয়। কথা হইলো কি শুনছো? কাব্য না, মহাকাব্য। তোর বাপ নতুন একটা মক্কেল জোগাড় করে এনেছে, লোকটা বিশ্ব বেকুফের একটি। আচ্ছা বড় চাচা, লোকটা যে বিশ্ব বেকুফ এটা তুমি বুঝলে কি করে? মানুষের আচরণ নিয়ে গবেষণা কর, দেখবি তার সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবি। আচ্ছা ধারণা করো তো লোকটা কি করে? লোকটা পুলিশে চাকরি করে। কিভাবে জানলে? তার কথা সব আমি রেকর্ড করেছি, শুনলেই তুই বুঝতে পারবি। মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যে যখনই কারোর সাথে দেখা হয়, নতুন কোনো মানুষের সাথে, তখন সে নিজেকে জাহির করার চেষ্টা করে, আর নিজের যদি কিছু না থাকে তাহলে ছেলে মেয়েরটা জাহির করার চেষ্টা করে। লোকটা কি মন্দ? না, মোটেও না। একেবারেই সহজ সরল, স্ত্রী দ্বারা নির্যাতিত এক অসহায় মানুষ। এটা তুমি কিভাবে জানলে? মানুষ খুবই স্বপ্নবিলাসী, যার যা নেই বা পাওয়ার সম্ভাবনা নেই
তার প্রতি তার দুর্বলতা সবচেয়ে বেশি। আচ্ছা বড় চাচা, আমি কি তোমার ওই সিডির কপি একটা পেতে পারি প্লিজ? নিশ্চয়ই। থ্যাংক ইউ। ও ডান হাতের তালুটা খুব চুলকাচ্ছে, মনে হয় আজকে টাকা পাবো। তুমি বোধহয় আজ বেতন পাবে। তুমি তো সরকারি চাকরি করো, কাজ করলেও বেতন, না করলেও বেতন। বেকার বলে খোটা দিচ্ছ? না না, বেকারকে তো খোটা দেবার কোনো কারণ নেই, ভাদাম্মাকে খোটা দেওয়া উচিত। আমার বাবা একজন বয়স্ক মানুষ, কতগুলো ব্যবসা করে, কত কলকারখানা দেখে, কত মানুষ তার ওখানে কাজ করে, আর তুমি? উনি তোমাকে ফেরত পাঠালেন। তোমার যে আক্কেল জ্ঞান একটু বেশি, এই জন্য তোমাকে বিদায় করে দিয়েছে। এখন বসে বসে অন্ন ধ্বংস করো, অপদত্ত অকর্মা। বাবা মা আবার তার নাম রেখেছে সুলতান। অপদত্ত অকর্মার ছেলের নাম রাখে বাবা মা বাদশাহ, সুলতান, নবাব। ইস, তালুটা আসলে খুব বেশি চুলকাচ্ছে। আমার মনে হচ্ছে ঠিকই আমি একটা কাজে লেগে যাব। কাজে লেগে যাওয়ার পরে দেখবে এই সুলতান ঠিকই সুলতানের মতো পায়ের উপর পা তুলে বসে থাকবে। হ্যালো হ্যালো চয়ন, তুমি কি আমার বাসায় কোনো চিঠি পাঠিয়েছো? কি তো মেয়ের গলা মনে হচ্ছে? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ চয়ন? ও মনীষা, তুমি? তুমি কি আমার গলা শুনে বুঝতে পারছো না? না মানে আমি ভেবেছিলাম মেয়ে মানুষের গলা। তার মানে কি? সেটা আবার প্যাচ লেগে গেল। ও তো মেয়ে মানুষই। ইয়ে মনীষা, না না মানে আমি 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 ভেবেছিলাম যে মানে অন্য কোনো মেয়ে মানুষ। তার মানে কি ইদানিং তোমাকে অন্য মেয়ে মানুষও ফোন করে নাকি? ছি ছি, কি বলো তুমি? অন্য মেয়ে মানুষ ফোন করবে কেন? মানে আমাকে এত রাতে ফোন করার মতো সময় তোমার ছাড়া আর কে আছে বলো? মানে আমার কি অনেক সময় বেশি, আর এই কারণে তোমাকে আমি ফোন করি, তাই বলতে চাচ্ছ? সেটা আবার প্যাচ লেগে গেল। ইয়ে মনি শোনো, মানে মানে বিষয়টা হচ্ছে কি, মানে আমাকে মাফ করে দাও মনি। মানে তুমি তো জানো তোমার সঙ্গে কথা বলতে গেলে আমি ইয়েটা হারিয়ে ফেলি। ইয়েটা কি? কি হারিয়ে ফেলো? মানে ইয়েটা হচ্ছে কি ইয়ে, মানে ইয়ে মানে ওই তো মানে এটাই তো একটা রহস্য। মানে ইয়েটা যে কি আমি আসলে ঠিক জানি না। মানে তুমি তো জানো তোমার কাছে এলে আমি মানে আমার সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যায়। ওই মানে যেটা হবার সেটাই হয় না, মানে যেটা হবার নয় সেটাই ঘটে যায় আর কি। মানে আসলে তোমার সঙ্গে আমার যেরকম কথা বলার কথা বা মানে ব্যবহার হওয়া উচিত সেটা না হয়ে অন্য একটা কিছু হয়ে যায়। মনির, তুমি আমাকে একসাথে দুটো মাপ করে দাও। হ্যাঁ, দুটো মাপ প্লিজ। শোনো, ওই একটা মাপ হচ্ছে তোমাকে ওই ফিল্ম দেখাতে পারিনি সেই জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাকে ওই মানে আমি তোমার কণ্ঠ চিনতে পারিনি সেই জন্য। হ্যাঁ কথা শোনো, কাল বিকেলে লাইব্রেরির পিছনে আমার সাথে দেখা করবে, খুবই জরুরি। ওকে? ও বুঝতে পেরেছি, ছবি দেখার জন্য। শাট আপ। ও তাহলে বোধহয় অঙ্ক মিলছে না, তাই না? মিলবে, অঙ্ক মিলবে। আগে তোমার সাথে দেখা হয়নি? বিকেল 4টা। ওকে, রাখি, বাই। এই যে আরেকটা ভুল হয়ে গেল, ও তো ম্যাথমেটিক্স এর না। কোনটা কার? মামা। মামা? ইয়ার কি মারছিস আমার সঙ্গে? আমার ইয়ার কি মারছিস? বিশ্বাস করো, এটা মামার ফোন। কি বলছিস বাবু? মিথ্যে কথা, ও মেয়ের ফোন। তুই ঘুমোসনি না?
আরিফেতে কথা শুনছিলি? না বাবু না। শোন, আরিফেতে কথা শোনা আমার একদম পছন্দ নয়। তা আমার গবেট পুত্র ফোনটা কার ছিল, মামা না মামির? না মা, ও মানে মামা ওই মা মানে এই ফোন সেটটা মানে মামা এই ফোন সেটটা কিনেছে, এই ফোন সেটের কথা বলছিলাম মামা। মা না বাবা তোর বাবা যে তোকে স্টুপিড বলে, ঠিকই বলে। তুই হচ্ছিস পাঠ্যপুস্তক মুখস্থকারী একটা রাম গাধা। শুধু ভালো রেজাল্ট করলেই সব কিছু না। তা এত রাতে কার ফোন? প্রেম টেম করছিস নাকি? কাকে যে কি বলছো বাবু, বইয়ের বাইরে ওকে কি ঠেলে নেওয়া যায়? একটা গো বেচারা, খামাখা ওর উপর তুমি নজরদারি করছো। নজরদারি কি আর সাথে করি? এই গোবর্ধনকে কে কখন গলায় রশি দিয়ে কোন গোয়ালে টেনে নিয়ে যায় তার ঠিক আছে? বাবু তুমি যাও, আমি তো দেখছি ওর উপর তো অবজারভেশন আছে আমার। যাও না, নিশ্চিন্ত তুমি যাও তো। ও, তোর অবজারভেশনে আছে? আরে তুই তো নিজেই একটা বলদ মহিষ। ভাবলে তোমার পতন কর্ম কি শুরু হয়ে গেছে? পতন করবো মানে? প্রেম প্রেম ভালোবাসা, আই লাভ ইউ, ওটা কোনো সময় ওড়ে না, সবসময় পতন হয়। তোমার ওই পতন কর্মটা কি শুরু হয়ে গেছে? মামা তোমার কথা আমি কিছু বুঝি না। আহা, কিচ্ছু বোঝো না, প্রেম করার সময় সবই বোঝো। এটা বোঝো না তুমি যে টেলিফোনে একুতি মিমন্তি করে কত কিছু বললে, ওটা তো আমি বুঝে গেছি। তুমি প্রেমের পতন হচ্ছে তোমার, তো তুমি এত লুকোচ্ছ কেন? অবশ্য বলো না। না মামা, মানে ওর সঙ্গে কথা বলতে গেলে না আমার সব ইয়ে হয়ে যায়, মানে ইয়ে হয়ে যায়, মানে গুবলেট হয়ে যায়, মানে অকে ক ককে খ ক সব কিছু। রাইট। আচ্ছা রাইট। এখন কথা হচ্ছে তোমার ওই যে মা বাঘিনী মা যদি বিষয়টা জানতে পারে না, তোমাকে একবার গুবলেট বানিয়ে দেবে, বুঝছো? ঘুমিয়ে পড়ো, যাও, বিকেল 4টা। বুঝতে পেরেছি, যাও। মামা কি তুমি জানলে কি করে বিকেল 4টা? আমি জানলাম কি করে? আমি তো এক ধান্দায় থাকি না তোমার মতো টেলিফোন নিয়ে। এই যে দেখেছো, এটা কি বলে? হেডফোন বলে, কানে ছিল। মানে ওই ওখান দিয়ে এখানে কিছু দেখতে হবে না। কি সাংঘাতিক! সাংঘাতিক কি? ক্রিমিনাল বুদ্ধি। হ্যাঁ, তুমি ক্রিমিনাল, আমি সিআইডি। নাও ঘুমাও, হয়েছে। জলদি ঘুমাও, তোমার বাঘিনী মা আসতে পারে। ডিস্টার্ব করো না, কথা যেন না হয়, তাহলে কিন্তু। একটা কথা শুনলাম, কথাটা কি সত্যি? কি কথা? আপনি নাকি আবার মনীষার বিয়ের জন্য বরের বাবার ইন্টারভিউ খেলেছেন? আমি খেলি না। খেলাধুলা করেন এ বাড়ির মুরব্বী। আমি তার খেলার বল নিয়ে দিই, তিনি গোল করেন। ও, আবার গোল খেয়েছেন? হ্যাঁ, আবার গোল খেয়েছি। গোল খেয়ে পরম আনন্দ পেয়েছি। আমাকে দয়া করে হিসাবটা মিলাতে দেন। কানের যন্ত্রটা খুলে আপনি শুয়ে পড়ুন। ছেলের পরিচয়টা জানতে পারি? ছেলের পরিচয় এখনই? আগে ছেলের বাবার পরিচয়টা ঠিক হোক, তারপর। বাবা ফেল মারলো আর আপনি তাকে কোনো সাহায্যই করতে পারলেন না? ওরে বাবা, বাঘা পুরুষ কারো সাহায্যই নেন না। আপনি কি তাহলে এখন বাঘ ভালুক বিয়াই বানাতে চান? শুধু বেআই না, বেআইনও চাই। ভাল্লুক বিয়ান হলে পরে পিঠ চুলকাতে আলাদা সুবিধা আছে। বোঝাতে পেরেছি বিষয়টা? জি।
আরে মেয়ে এক কাপ চা খাও। তোমার বাপের কি 4-5টা চা বাগান আছে? তুমি মানুষে ডাইকা ডাইকা চা খাওয়াও। আরে ডাকি দিলে বুঝো না, আই হইলাম ব্রিটিশরা যখন এই দেশে প্রথম আইল, তারা কি করছে জানো না? তারা না বান্ধে চা পাতারে মানুষের হাতে ধরে দিছে, বুঝে দাও বাইর যাই বউ করে খাওয়াও আর খাওয়ান শিখাও। এই যে খাওয়ান শিখছে অন্য থাকতে পারে না। তুমি কি মনে করছো তুমি আমারে মাংনা মাংনা চা খাওয়াই আর নেশা ধরাইবা, তারপরে আমি পকেটের পয়সা দিয়া তোমার দোকান থেকে চা খামু? আরে না রে পাগল, কি যে কো না হলো। আরে আই তো তোমরা সম্মান করি, বুঝছো নি? উল্টা পাল্টা কথা কই গেল। সুন্দর করে চাটা বানা দিছি, চাটা খাও। আতর আলী মিয়া, জানো চা হইল বাদশাহী খাবার। ঠ্যাংয়ের উপরে ঠ্যাং না তুই খাইলে স্বাদ পাওয়া যায় না আসল স্বাদ। এই তো বুঝি গেছে কই। ধরো ধরো, এটা রাখো। আরে টিয়া কি লাই? রাখো রাখো। এইটা হইল মতি বাদশার নজরানা, এটা চায়ের দাম না মিয়া। ভাবছি এখন থেকে তোমার দোকানে চা খাইয়া যাবো। আরে খাইবা, অবশ্যই খাইবা। শুনো, তোমার জন মন চায় সবসময় আর এখানে চলে যাবে, তোমার মাগনা চা খাও। এখনো তোমার একটা কথা বলি, ছোট্ট একটা কাম করে দিতে হাইবে। তা করুম নে, তবে আবদারটা যেন আন্দাজের মধ্যে থাকে, নইলে কিন্তু আতর আলী মিয়া তোমার খবর আছে। বুঝলাম না, খবর আছে কি? বুঝবা বুঝবা, তোমার চরিত্রে কিছু সিডা বাড়া আছে, এইটা খবর পাইছি। বুঝতাম ভাবছি, জরিনা তোমার কিছু কইছে কেন? আরে ভাই কই নেই, মাকারি বুঝুনি আর একটা জ্বালায় খাই। আচ্ছা একটা ছোট দোকানদার, আরও তো সংসার আছে কেন? আর কাছে সবসময় সুনু পাউডার আছে, আর কত দিব? কও কি জরিনা তোমার কাছে সুনু পাউডার চাইছে? মারি নো তোমার খায় এই কথা আবার হিতিরে কইল না, হিতি যে ইচ্ছা মাই না। এই কথা শুনলে আর একটা বুড়ি গেলে হেলাইব। ধরো কমু না, আমি যাই। আর নাম আতর আলী জমাদার। আল্লাহ বেটা বাদশার সাথে যায়, বাদশা দাদার চলার পথে কলার চাল খেলাই কিনা অন আচার খাও। হ্যাঁ অফিসে যাচ্ছেন না, ঘুমাইতে চাইতেছি। ড্রেস আপ দেখে বুঝোস না কই যাইতেছি? না, আগে তো ড্রেস আপ অবস্থায় বোঝা যায় না আর কি। আপনি ড্রেস পরে বাজারও যান আর কি। চাপ না মানে অবশ্য বাজার কি জন্য করতে চান সেটা ডিমওয়ালা, তরকারিওয়ালা, মাছওয়ালা জানে, সেটা জানে। আচ্ছা দেখ, এই 7 সকালে ঘাটাইস না তো, ইয়ার কি মারার টাইম নাই। কি বলতে আইছো সেটা পয়লা বিদায়। 1000 টাকা ভাঙতে হবে ভাই। 1000 টাকা? তোর কাছে 1000 টাকা করতে গাইল? হ্যাঁ, তুই তো কোনো কাজ টাজও করস না, 1000 টাকা করতে পারলি? দুলা ভাই, এই জন্যই পুলিশের কাছে কেউ মেয়ে দিতে চায় না। যখন তখন সন্দেহ, জায়গা থেকে সন্দেহ। আমি বিষয়টা বুবুকে বলছি। ঠাট্টাও বোঝা না। 1000 টাকার নোট তো তোর কাছে থাকতেই পারে। আজকালকার পোলাবানের কাছে 1000 টাকা কোনো বিষয়। তখন মতন যুবক পোলাবানরা এখন টাকার পেছনে ছুটতেছে আর ধরতেছে, ছুটতেছে আর ধরতেছে। চিন্তাই করস না তোর? আচ্ছা আমি তো তুলাবাই না, আমি তো ঠাট্টা করতে পারি না। 1000 টাকা কি এমন? আজকালকার তো ফকিরের কোমরেও 1000 টাকা পাওয়া। এই দুনিয়ার রঙ্গশালায় সবাই করে অভিনয়, মুখোশের আড়ালের মুখ যায় না দেখা সব সময়। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? বীজের গুণে বৃক্ষ বিশাল, ভালো ফলের আশায় রয়। জাতের মানুষ কালের বৃক্ষ, ফলেই তাহার পরিচয়।